আজকে ভিডিওর শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে চারদিকে শুধু নিউ ইয়ারের আমেজ, সবাই সবার মতো করে আনন্দ করছে, উপভোগ করছে আজকের দিনটাকে। কিন্তু আমার প্রত্যেক দিনের জীবন যেভাবে চলে সেভাবেই চলছে আজকের পুরো দিনটা। এক্সট্রা করে আমি আজকে কোনো কিছুই করিনি, আসলে করার সময়টাই পাই নাই। তো আপনাদের সবার আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন বছরে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি রান্না করছি ভেজ নুডলস। সবজি দিয়ে নুডলস রান্না করব। এখানে এক্সট্রা ডিম, পেঁয়াজ বা চিংড়ি মাছ বা চিকেন কোনো কিছুই অ্যাড করব না। শুধুমাত্র আমি আলু গাজর দিয়ে আজকে নুডলসটা রান্না করব। এভাবে রান্না করলেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। সব সময় যে একরকম করে খেতে হবে এমন তো কথা নেই, মাঝে মাঝে একটু ভিন্ন রকমভাবে ট্রাই করলেও ভালো লাগে। তো তার জন্য আমি ফার্স্টে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে এগুলো ঝরঝরে করে নিতে হবে, তাহলে নুডলসটা হয় কি রান্না করার সময় আর দলা পাকিয়ে যায় না, ওটা একদম ঝরঝরেই থাকে। এরপর হচ্ছে আমি আলু আর গাজর যেহেতু একটু বেশি সেদ্ধ নেই, সেজন্য ফার্স্টে তেলে অল্প কিছুটা পাঁচ ফোড়ন দিয়েছিলাম। একটা ফ্লেভার আসে, ওটা ভালোই লাগে। সেজন্য যেহেতু আমি নিরামিষ রান্না করতেছি, এখানে তো পেঁয়াজ অ্যাড করতে পারবো না, সেজন্য আর কি অল্প একটু পাঁচফোড়ন দিয়ে আলু আর গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি। আর সাথে কুচি কুচি করে কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এরপর হচ্ছে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে যেহেতু আবার ওই যে ম্যাজিক মশলার মধ্যে লবণ অ্যাড করা থাকে, সেজন্য খুব বেশি দিই নাই, পরিমাণ মতো দিয়েছি। আর সামান্য কিছুটা হলুদ দিয়েছি, হলুদ দিলে কালারটা ভালো আসবে। এরপর হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর এখানে আমি ওই যে নুডলসের ম্যাজিক মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সেগুলো সবগুলো অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি আগে থেকে যে নুডলসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। নতুন বছরে সবার জীবন থেকে সব ধরনের দুঃখ চলে যাক, সবার জীবনে ভালোবাসা আনন্দে ভরে উঠুক, সবসময় এটাই প্রে করি, সবাই ভালো থাকুক। আর সবাই যখনই ভালো থাকে তখন নিজের মধ্যেও ভালো লাগা কাজ করে। তো এই যে আমি আমার নুডলসটা অ্যাড করে দিলাম ভাজির সাথে। এরপর আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, যাতে এটা যেহেতু আমি আগে থেকে এটা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে রেখেছিলাম, তাই দলা পাকিয়ে যায়নি, একদম ঝরঝরেই হয়েছে। খেতেও কিন্তু টেস্ট ভালোই ছিল। এরপর আমি নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিলাম। তো কথা বলতে বলতে এই যে আমার নুডলস রান্না করা শেষ। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।